কুয়াশায় মোড়া ডার্বিশায়ারের ছোট্ট গ্রাম টার্নউড। সেখানেই বাস করত ২৮ বছরের উইলিয়াম এল্ডার, এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম নেওয়া শান্ত স্বভাবের যুবক। পিতামাতার মৃত্যুর পর ছোট্ট একটি খামার আর একটি পুরনো কুটির ছিল তার সম্বল। উইলিয়াম ছিল পরিশ্রমী, কিন্তু ভাগ্য যেন সবসময় তার বিরুদ্ধে ছিল। খরার কারণে কয়েক বছর ফসল উঠেনি ঠিক মতো। দিনায় ডুবে গিয়েছিল সে। বন্ধুরা তার থেকে দূরে সরে যায়, আত্মীয়রা মুখ ঘুরিয়ে নেয়। একদিন হঠাৎ খামারের অর্ধেক অংশ নষ্ট হয়ে গেল ঝড় আর তুষারপাতে। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। তখন উইলিয়ামের মনে হলো স্রষ্টা বুঝি আমাকে একেবারেই ভুলে গেছেন। সে ধীরে ধীরে বিষণ্ণতায় ভুগতে শুরু করলো। প্রতিদিন তার মুখে একটাই কথা, আমি তো সব হারিয়েছি, কৃতজ্ঞ হই কেন? একদিন উইলিয়াম হাঁটছিল গ্রামের প্রান্তে, মাথা নিচু করে। হঠাৎ চোখে পড়ে গ্রামের এক প্রবীণ ব্যক্তি, মিস্টার হ্যামিল্টন। চোখে চশমা, হাতে কাঠের লাঠি, বয়স ৮০-র কাছাকাছি। একসময় ছিলেন এক ধনী ব্যবসায়ী, এখন ছোট্ট একটি মাটির কুটিরে থাকেন। তবুও মুখে সারাক্ষণ হাসি। কারো সাথে দেখা হলে কৃতজ্ঞতার সঙ্গে বলেন, ধন্যবাদ প্রভু, তুমি আজকেও আমাকে আলো দেখালে। উইলিয়াম অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার তো কিছুই নেই, কৃতজ্ঞতা কিসের? হ্যামিল্টন মৃদু হেসে বললেন, আমি জীবনের প্রতিটি দিনে এমন কিছু খুঁজি যা আমার আছে। কৃতজ্ঞতার অনুশীলন আমার আত্মাকে বাঁচিয়ে রেখেছে। তুমিও চেষ্টা করো। পরদিন ভোরে উইলিয়াম ঘুম থেকে উঠে ঠিক করল সে একদিনের জন্য চেষ্টা করবে। খাতায় লিখল, আজ সূর্য উঠেছে, আমি এখনো জীবিত, আর আমার কুকুর রুফাস এখনো আমার পাশে। ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ সে প্রতিদিন লিখতে লাগলো যা কিছু ছোট কিন্তু তার জীবনে আছে। ধীরে ধীরে পরিবর্তন এলো তার মানসিক দিকে। সে এখন আগের মতো অসাহত মনে হচ্ছিল না। সে লক্ষ্য করল যদিও তার বেশি কিছু নেই, কিন্তু এখনো অনেক কিছু আছে যা অন্য কেউ পায়নি। একদিন উইলিয়াম তার পুরনো বন্ধু থমাসকে খুঁজে বের করল, যে শহরে গিয়ে মৃৎশিল্প শিখেছে। তাকে বলল, আমার কাছে কিছু জমি আছে আর আমি নতুন কিছু করতে চাই। তারা দুজনে মিলে খামারে একটি ছোট্ট কুমোর ঘর তৈরি করল। উইলিয়াম তার প্রতিদিনের কৃতজ্ঞতার নোট থেকে অনুপ্রেরণা নিয়ে মাটির হাঁড়িতে ছোট ছোট বার্তা লিখতে শুরু করল। ধন্যবাদ, আশা বেঁচে আছে, তুমি একা নও। এই পাত্রগুলো শহরে পাঠানো হলো বিক্রির জন্য। সেখানকার মানুষ এগুলো খুবই পছন্দ করল। কুমোর ঘরের পাত্রগুলো বিক্রি হতে লাগলো দ্রুত। লোকেরা বলতো, এই হাঁড়িগুলো শুধু পাত্র নয়, মনে হয় আশার আলো। ২ বছরের মধ্যে উইলিয়াম শুধু দেনা শোধই করল না, বরং আশেপাশের আরও ২ জন দরিদ্র যুবককে নিয়োগ দিলে তার কাজে। গ্রামের অন্যরাও ধীরে ধীরে তার পথ অনুসরণ করতে লাগলো। প্রতিদিন কৃতজ্ঞতার তালিকা লেখা শুরু করল অনেকেই। এক শীতের সকালে উইলিয়াম আবার হ্যামিল্টনের কুটিরে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ তখন আগের থেকেও দুর্বল, কিন্তু মুখে সেই একই হাসি। উইলিয়াম বলল, আপনার শেখানো অনুশীলন আমার জীবন বদলে দিয়েছে। হ্যামিল্টন উত্তর দিলেন, আমি তো কিছুই দিইনি, শুধু তোমার চোখ খুলে দিয়েছি। কৃতজ্ঞতা তো সবসময় তোমার ভেতরেই ছিল। সেদিন উইলিয়াম খাতায় লিখল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটটি, আমি কৃতজ্ঞ কারণ আমি শিখেছি কিভাবে কৃতজ্ঞ হতে হয়। কৃতজ্ঞতা নিছক একটি অনুভূতি নয়, বরং এটি একটি শক্তিশালী অনুশীলন যা দুঃসময়ে মানুষকে আশার আলো দেখায়, আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং ধীরে ধীরে জীবনের রং পাল্টে দেয়।